মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি। গীবত যে করে সে মারা যাওয়ার পর তার এই হাতের নখগুলা তামার নখ হবে, তামার নখ দিয়ে সে তার চেহারা আর বুক খামচাইতে থাকবে। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেছেন, লাম্মা উরিজা বি, আমাকে যখন মেরাজে নিয়ে গেলা হলো, মারারতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাস ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম। আমি একদল মানুষের পাশ দিয়ে গেলাম, যাদের হাতের নখগুলা তামার নখ, এটা দিয়ে তাদের চেহারা আর বুক খামচাইতেছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা তারা যারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো, মানে গীবত করত, মানুষের সম্মানহানি করতো, এরা তারা। 6 নম্বর, গীবত করা মানে পেটে আগুন ঢুকানো, আগুনের পোশাক পরা। আবু দাউদের 4881 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইন্নাল্লাহ ইউতিমুহু মিসলাহা মিন জাহান্নাম। এক লোকমা পরিমাণ গীবত, আরেক অনেকে অনুবাদ করছে এরকম, খাবার খাইতে খাইতে কারো গীবত করতেছেন। ফাইন্নাল্লাহ ইউতিমুহু মিসলাহা মিন জাহান্নাম, এই পরিমাণ আগুন আপনার পেটে আল্লাহ ঢুকায় দিবে। অমান কুসিয়া বিরাজুলিন সাওবা, গীবত করতে করতে পোশাক পরেন অথবা গীবতের পোশাক, আল্লাহ জাহান্নামে ইয়াকসুহু মিসলাহা মিন জাহান্নাম, জাহান্নামে আগুনের পোশাক পরায় দিবে। এলো 6 নম্বর ক্ষতি। 7 নম্বর ক্ষতি, গীবত করা, মরা গাদার গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা হাদিসের কিতাব আছে, নাম আল আদাবুল মুফরাদ। সেখানে তিনি আপনার শিষ্টাচার নিয়ে অনেক আলোচনা আছে। এই কিতাবের 737 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। একজনের নাম মনে রাখবেন আপনারা, মাইজ। কি নাম? মাইজ। এই মাইজ ইবনে মালিক আল আসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। একবার আয়েশা কয়, হুজুর ইন্নী ক্বাদ জানাইতু আকিম আলাইয়াল হাদ্দা, আমি ব্যভিচার করেছি, আমাকে ব্যভিচারের শাস্তি দেন। নবীজি বলেন, যাও। আন্দাজি কথা ফিরে দিস। আবার আসছে, হুজুর আমাকে ব্যভিচারের শাস্তি দেন। নবীজি বলেন, যাও, তুমি ব্যভিচার করো না। আবার আসছে, আয়েশা কয়, হুজুর আমি ব্যভিচার করেছি, ব্যভিচারের শাস্তি দেন। নবী খোঁজ নিছে এলাকায় তার মাথায় কোনো সমস্যা আছে কিনা। তো দেখছে না, মাথায় সমস্যা নাই। নবীজি বললেন, যাও, তুমি করো নাই। 3 বার। 4র্থবার আসছে, হুজুর আমি ব্যভিচার করেছি, শাস্তি দেন। জিনার সাক্ষী 4 জন, তার স্বীকারোক্তি হয়ে গেছে 4 বার। ফারাজামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফির রাবিআ, 4র্থবার তাকে পাথর মারার ব্যবস্থা করলেন। পাথর মারা হলো, তাকে হত্যা করা হলো, ব্যভিচারের শাস্তি তার উপর প্রয়োগ করা হলো। তার লাশ পড়ে আছে। এখান থেকে একটু মন দিয়ে শুনেন, লাশ পড়া। ফামাররা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু নাফারুম মিন আসহাবিহি, নবীজি লাশের পাশ দিয়ে অতিক্রম করলেন, তার সাথে একদল সাহাবী নবীজির সাথে ছিলেন। নবীর একদল সাহাবা নবীর সাথেই ছিলেন। সাহাবীদের মধ্যে 2 জন ওই তার লাশ দিকে তাকায় বলতেছে, ইন্না হাদাল খাইনা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরারা, এই ব্যক্তি নবীর কাছে বারবার আসছে, কিন্তু বলছে কি জানেন, খাইন মানে গাদ্দার, এই খেয়ানতকারী নবীর কাছে বারবার আসছে। নবী তাকে বারবার ফিরাইয়া দিচ্ছে। 4র্থবার আসার পর একদম ঠিক আছে। কুতিলা কামা ইউক্তালুল কালবু, কুকুরের মতো তাকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলি। কথাটা নবীর পছন্দ হয়নি। নবীজি কিচ্ছু বলে নাই। সাকাতা আনহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চুপ রইলেন। সামনে গেলেন, ফামাররা বিজিফাতি হিমার, একটা মরা গাদার পাশ দিয়ে অতিক্রম করলেন। মরা গাদার পাশ দিয়ে যাওয়ার সময় নবী ওই 2 জনকে বললেন, কুলা মিন হাযা, তোমরা 2 জন এই গাদার গোশত খাও, খাও, মরা গাদার গোশত খাও। ওই 2 জন অবাক, আমিন জিফাতি হিমার ইয়া রাসূলুল্লাহ, হুজুর মরা গাদার গোশত কেন খাবো? নবীজি বললেন, আল্লাযী নিলতুমা মিন ইরজি আখিকুমা আনিফান আকসার, এইমাত্র যে তোমাদের ভাইয়ের ব্যাপারে সমালোচনাটা করলা, এটা এর চেয়ে বড় অপরাধ করছো। তো বড়টাই করতে পারলা, গাদার গোশত খাওয়া হারাম, মরা গাদার গোশত খাওয়া, এর চেয়ে বড় হারাম করছো তোমার ভাইয়ের, যে তুমি তার ব্যাপারে তোমরা 2 জন যে কথাটা বললা, তো বড়টাই করে ফেললা, ছোটটা করলে সমস্যা কি? খাও খাও খাও। মরা গাদার গোশত খাওয়া হারাম, এর চেয়ে বড় হারাম তোমরা যে তার ব্যাপারে কথা বললা। দেখেন নবীজি এখানে ধমক দিয়েছেন। নবীজি বললেন,
যার ব্যাপারে তোমরা বললা কুকুরের মতো হত্যা করা হয়েছে, ওহির মাধ্যমে আমি জানলাম ইন্নাহু ফি নাহরিম মিন আনহারিল জান্নাতি ইয়াতাগাম্মাস, এই মুহূর্তে সে জান্নাতের নদীতে সাঁতার কাটতেছে। এই জন্য কারো সমালোচনা করার আগে আপনি নিজের মধ্যে আনবেন, আমি যার সমালোচনা করলাম সে যদি জান্নাতি হয়, বিপরীতটা যদি আমি হয়ে যাই আল্লাহ না করেন, তাহলে তো সে সফল, আমি ব্যর্থ। তাহলে আমি যার সমালোচনা করলাম সে যদি জান্নাতি হয়, সে তো সফল হয়ে গেল। 8 নম্বর ক্ষতি, কারো গীবত করা, মানে মরা ভাইয়ের গোস্ত খাওয়া, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আছে, ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে? বলেন এগুলা কি আমরা কেউ পছন্দ করি? আল্লাহ বলেন ফাকারিহতুমু, এগুলা তো তোমরা অপছন্দ করো। আচ্ছা, তোমরা মরা ভাইয়ের গোস্ত খাওয়া তো অপছন্দ করো, কি বলছে আল্লাহ দেখেন, আচ্ছা মরা ভাইয়ের গোস্ত খাওয়া তো অপছন্দ করো, তাহলে গীবত করাটা অপছন্দ করো না কেন? কারণ মরা ভাইয়ের গোস্ত খাওয়া আর গীবত করা একই কথা, একটা অপছন্দ আর একটা তোমরা মজা নিয়ে বলো, ঘটনা কি? মরা ভাইয়ের গোস্ত কারো পছন্দ হবে? তো সেটা তো মজা লাগে না, তো আল্লাহ কয় এটা মজা লাগে না, গীবত মজা লাগে কেন? সেটা আর এটা তো একই। ওই যে প্রথমে বললাম, কাবার মক্কা শরীফের মর্যাদা ক্ষুণ্ণ হবে, এটা আমরা কেউ চাই না। একজন মুসলমানের ইজ্জতের মর্যাদা সম্মান তো ওই মক্কার মতো, তো সেটা চাই না, এটা কেন চাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 সাহাবীর ব্যাপারে বর্ণনা শোনেন, আপনার আশ্চর্য হবেন, এমন 2 জন নবীদের পরে যারা সবচেয়ে শ্রেষ্ঠ, নবীদের পরে যেই 2 জন সিরিয়ালে, প্রথম একজন এরপর আর একজন, আবু বকর ওমর, নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ 2 মুসলমান। সফরে গেছে, আস-সিলসিলাতুস সহিহা 2608 নম্বর হাদিস। আনাস ইবনে মালিকের বর্ণনা, সফরে আরবের নিয়ম ছিল, কানাতিল আরব তাখদিমু বাদুহা বাদান ফিল আসফার, সফরে তারা একজন আরেকজনের খেদমত করতেন। আবু বকর ওমর আরেকজন খাদেম সাহেব, নবীও আছে সফরে, বাকি কাফেলা কাফেলা গ্রুপ গ্রুপ বন্টন করা। তো নিয়ম হইছে আজকে আবু বকর ওমর ঘুমাবে, খাদেম সাহেব রান্না করবে। যেমন আপনার দাওয়াত তাবলিগে এরকমই কিন্তু সিস্টেম, একদল আপনার গাশত করবে, ঘুমাবে, আমল করবে, আরেক দল বাজার করবে, রান্না করবে, এটাই তো নিয়ম। তো ওই দিনের নিয়মটা ছিল আবু বকর ওমর ঘুমাবে, খাদেম সাহেব রান্নার ব্যবস্থাপনা করবে। ঘটনা চক্রে ওনারা 2 জনও ঘুমায়, খাদেম সাহেবও ঘুমায় গেছে, তাহলে খাবার রান্না করা হলো না। হাদিসে আসছে নামা ওয়াস্তাইকাযা, আবু বকর ওমর ঘুমিয়েছেন, জাগ্রত হলেন, হওয়ার পর দেখে খাদেম সাহেব ঘুমাইতেছে। ফালাম ইউহাইয়ি লাহুমা তাআমা, খাবার প্রস্তুত করে নাই। ফাকালা আহাদুহুমা লিসাহিবিহি, একজন আরেকজনকে বললেন, ইন্না হাদা লা ইউয়াইমু নাওমা বাইতিকুম, দেখছেন লোকটা কেমনে ঘুমায়, ঘরে যেমনে ঘুমায় এনেও এমনি ঘুমায়। আমার উদ্দেশ্য হলো রান্না না কইরা কেমনে ঘুমাইতেছে। তো এই যে এরকম লোকটা ঘুমায়, মানে অলস, ঘরেও ঘুমায় সফরেও ঘুমায়। আরে সফরে কি এরকম ঘুমাইলে হবে? অ্যাক্টিভ থাকতে হবে এখানে। তো এরকম আর কি বলছে আবু বকর ওমরের, কে বলছে হাদিসে এটা আসছে, তাদের একজন আরেকজনকে বলছে, মানে আবু বকর ওমরের একজন আরেকজনকে বলছে। তো যেহেতু খাবার দাবার নাই, খাইতে দইব, ফাই কজা, খাদেম সাহেবরা জাগ্রত করছে, খাদেম সাহেব ওঠেন, রান্না তো করেন নাই, না তো কি করার, ইতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যান নবীজির কাছে যান। নবীজির কাছে গিয়ে ফাকুল ইন্না আবা বকরিন ওয়া উমর ইউকরিআনিকাস সালাম, গিয়ে বলবা আবু বকর ওমর আপনাকে সালাম দিছে, ওহুমা ইস্তাদিমানিকা, আপনার কাছে তরকারি চেয়েছে, আপনি তো তরকারি রান্না করেন নাই, নবীজির কাছ থেকে তরকারি চেয়ে নিয়ে আসবেন। তো খাদেম সাহেব গেছে, যাওয়ার পর নবীজিকে বললেন, হুজুর আবু বকর ওমর আপনাকে সালাম দিস, তরকারি চেয়েছে। নবীজি বললেন, তুমি যাও আবু বকর ওমরকে গিয়ে আমার সালাম দিও, সালাম দিয়ে বলবা কদি ইত্তাদামা, তারা 2 জন তরকারি খেয়ে ফেলছে। কি হলো? তারা 2 জন তরকারি খেয়ে ফেলছে। তো তরকারি খাদেম সাহেবও রান্না করেন নাই, নবীও দিলেন না, আবার নবী বলতেছে তারা খেয়ে ফেলছে, সালাম দিয়া বলবা। খাদেম গেছে, গিয়ে সালাম দিয়ে বলছে, নবীজি সালাম পাঠাইছে, আপনারা নাকি তরকারি খেয়ে ফেলছেন। তারা বুঝতে পারছে অন্য কোনো রহস্য ঘটতেছে এখানে। ফাফাজিআ, ভয় পেয়ে গেছে আবু বকর ওমর, কিরে না খায়াও নাকি খেয়ে ফেলছি, ঘটনা কি? ফাজা আ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, হুজুর আমরা তরকারি চাইছি, আপনি বলছেন খেয়ে ফেলছি, কিন্তু খাইলাম কিভাবে এটাই তো বুঝলাম না। নবীজি বললেন, খাদেম সাহেব যখন ঘুমাইছে তখন কি বলছিলা?
যেই কথাটা বলছিলে এটা একটু অন্যরকম হয়ে গেছে, এই কারণে তোমরা অলরেডি তার গোস্ত খেয়ে ফেলছো। ইন্নী আরা লাহমাহু বাইনা আনয়াবিকুমা, তোমাদের দাঁতে আমি গোস্ত লেগে থাকতে দেখতেছি। এখন তোমরা দেখতেছো না, আমি দেখতেছি গোস্ত এটা লেগে আছে। এটা হলো আরেকজনের ব্যাপারে বলার গোস্ত, এটা দাঁতে লেগে আছে। তো তরকারি তো খেয়ে ফেলছো, আর রান্না করা তরকারি কি খাবা? আবু বকর ওমর বললেন ইস্তাগফির লানা, হুজুর আমাদের জন্য ক্ষমা চান। নবীজি বললেন আমি কেন ক্ষমা চাইব? আমার তো সমালোচনা করো নাই। ফাল্লাস্তাগফির লাকুমা, খাদেম সাহেবের কাছে যাও, তিনি আল্লাহর কাছে যেন ক্ষমা চায়। আল্লাহ যদি মাফ করে, তিনি যদি মাফ করে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, কি শিখলাম? এজন্য খুব সতর্ক। আল্লাহ এই জবানকে গীবত বলা, গীবত শোনা, গীবতের মজলিসে বসা এবং কেউ গীবত করলে আমরা বাধা দিব, আমরা সবাই যেন এই কাজগুলো করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমরা 4 মাধ্যমে গীবত করি। বলেন কয় মাধ্যমে? 1 নাম্বার মুখ দিয়ে, 2 নাম্বার অন্তর দিয়ে, 3 নাম্বার ইশারায়, 4 নাম্বার লেখা দিয়ে। ফেসবুক যারা চালান মন দিয়ে শোনে না। 1 নাম্বার মুখ দিয়ে, 2 নাম্বার অন্তর দিয়ে, 3 নাম্বার ইশারায়, 4 নাম্বার কলম দিয়ে বা লেখা দিয়ে। 1 নাম্বার মুখ দিয়ে যেটা, এটা তো আমরা জানি মুখ দিয়ে গীবত যেটা। তারপরে একটা বর্ণনা শুনেন, সহিহ বুখারীর 6477 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক। কোন ব্যক্তি যদি অনর্থক একটা কথা বলে, অন্য বর্ণনা আসছে লা ইউলকিলাহা বালা, যেটারে সে কোনো ব্যাপার মনে করে না, এটার পরিণতি চিন্তা করে না। মানে কথাটা এমন, আচ্ছা আপনি এটা কেন বললেন? কথার কথা। কি বলে? কথার কথা। 4-5 জন চা খাইতেছি, তো বললাম অমুকের খবর, আর বলিস নি, কোনো মানুষ বলে ফেললাম, এইটা কেন বললাম? কথার কথা বলছি। নবীজি বলেন এই যে কথার কথা বললা, এটার পরিণতি তুমি চিন্তা করলা না একজনের ব্যাপারে বলার সময়, এটা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড়, এর চেয়ে আরো গভীরে একটা কথা তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ জবানকে হেফাজত করেন। 2 নাম্বার কলব দিয়ে গীবত। কলবের গীবত কাকে বলে? কারো ব্যাপারে খারাপ ধারণা করা। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কিছু ধারণা আছে পাপ, কিছু ধারণা আছে পাপ। আপনাদেরকে একটা বুদ্ধি দিই আমি, সেটা হলো কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে কি করবেন? আপনার নিজের খারাপিগুলা চিন্তা করবেন যে ওর তো একটা ব্যাপারে আমি মাত্র জানছি, তো দেখেন যার ব্যাপারে জানছেন এটা ওর আসলে দোষ হতেও পারে, নাও হতে পারে, আপনার মাত্র জানছেন। আর আমগো স্বভাব হলো জানলেই এটা নিয়ে লাফালাফি করা, আসলে এই দোষটা করছে কিনা এটা আমরা জানি না। তো প্রথম কথা হলো কারো দোষ যখন আপনার খারাপ ধারণা আসবে, চিন্তা করবেন ওর একটা অপরাধে আজকে ওরে নিয়ে এত ধারণা করি, আমার তো এরকম হাজার হাজার অপরাধ আছে। তা আপনি নিজেরে নিয়ে বলেন তো, 1000 অপরাধের টেনশন বেশি হবে না 1 অপরাধের? 1000। তো ওর তো একটা, আমার তো 1000টা, তো আপনার তো টেনশন ওরে নিয়ে। হ্যাঁ, আরেকজনের অপরাধ নিয়ে আমার আপনার টেনশন, অথচ তার অপরাধ একটা, আমার 1000টা, তো টেনশন তো আমারটা নিয়ে উচিত ছিল। তখন আর মুখ দিয়ে বলবেন না, অন্তরেরটা অন্তরে দাফন করে দিবেন, আর ইস্তেগফার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি, এগুলা পড়া। 3 নাম্বার ইশারায় গীবত। ইশারায় গীবত কাকে বলে? দেখেন আমার দিকে তাকালে বুঝবেন, চুপচাপ আছি এখন। ইশারা, ইশারায় কানা 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 কানা, খাটো লুলা। কয়েকজন গল্প করতে স্যার বলতে, দোস্ত দেখ দেখ খাটো, হাসাহাসি করলাম, এই একটা ইশারার গীবত এই 4-5 জনকে জাহান্নামী বানিয়ে ফেলতে পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন না ইশারায় যে গীবত হয়, তখন উনি জানতেন না। জাআত ইমরাতুন কাসীরাতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন খাটো মহিলা নবীজির কাছে আসছে। আম্মাজান বলেন ফাকুলতু বিইবহামিহা কাযা, ইয়ানি আশারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহা কাসীরা, আমি আঙ্গুল দিয়ে নবীজির ইশারায় বললাম হুজুর খাটো খাটো। আম্মাজান তো আম্মাজান জানতেন না এইভাবে খাটো ইশারায় বললে যে গীবত হয়। তো এই বলছে, আম্মাজান বলছে হুজুর খাটো খাটো ইশারায়, মুখ দিয়া না। নবীজি সাথে সাথে বললেন আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করছো। প্রিয় ভাইরা, এই ইশারার গীবতগুলা আমাদের হয়ে যায় প্রচুর, ইঙ্গিতে আরেকজনের নিয়ে হাসাহাসি করা, এগুলো আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, কলম দিয়ে গীবত। একটু আমার সাথে সবাই বললে সুন্দর হবে, বলেন যেই কথা মুখে বলা গীবত, সেই কথা কলমে লেখা গীবত। আপনি ফেসবুকে সকালে উঠে একজনের ব্যাপারে একটা কথা লিখে দিয়েছেন,
এখন এই যে আপনি লিখে দিলেন, যাচাই বাছাই করলেন, আর আপনার তো অনেক টেনশন, আপনি যদি স্ট্যাটাস একটা না দেন এই দেশ যে কোনো সময় অচল হয়ে যেতে পারে, এই জন্য আপনি তো দিতেই হবে। তো একটা লেখলেন আর কি, যে কিছু মানুষ এরকম। আসসালামু আলাইকুম। মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি, অ্যান ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন। আমাদের প্রতিষ্ঠানসমূহ: মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা, মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা, মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল। বিস্তারিত জানতে www.mwfbd.com। ধন্যবাদ।